কতটুকু দেখাইছিলাম? মনে আছে? কাল সিএমপি টু শেষ করেছি তাই না? কি যেন ছিল ইউজার নেম? 77। আচ্ছা, কালকে পর্যন্ত দেখাইছিলাম হচ্ছে একটা পেজের মধ্যে কেমনে অনেক অনেক অপশন অ্যাড করা যায় সেগুলো দেখাইছিলাম। একটা পেজের মধ্যে বা এগুলো পোস্টের মধ্যে অ্যাড করা যেতে পারে, বা একটা কাস্টম পোস্টের মধ্যে কেমনে অ্যাড করতে হয় জিনিসটা দেখেছি। অপশন তৈরি করা যায় তাই না? আপনার পেজের মধ্যে অপশন তৈরি করা যায়। এখন একটা পেজের মধ্যে চিন্তা করেন, এই যে ধরেন এখানে কি কি আছে, সাপোজ সোশ্যাল আইকনগুলো, এগুলো কি আমাদের এই পেজ অপশন দিয়ে তৈরি করা যাবে? পেজের যে সিএমপি টু চেঞ্জ করা যাবে? করা যাবে না, এর জন্য থিম অপশন লাগবে। আচ্ছা, আমি একটা কাজ করি, টেমপ্লেটটাকে একটু রান করি। এই হচ্ছে অবস্থা তাই না? আচ্ছা, এখন এখানে যেগুলো আছে আমি চাচ্ছি এগুলোকে চেঞ্জ করবো, প্লাস এখানে চাচ্ছি লোগোটাকে চেঞ্জ করবো, লোগোটাকে চেঞ্জ করে অপশন রাখবো, তাই তো? এগুলো অপশন রাখার দরকার। এখানে লোগোর জন্য কোনো অপশন আমরা তৈরি করি না এখনো, তাই না? এখন এখানে লোগোটা কেমনে দেওয়া আছে একটু যাই আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে, সিডাই জ্যাম্প পেস্টি ডক্স ব্যাচ 80 ডাব্লুপি কন্টেন্ট থিমস ডাব্লুপি থিম, এই তো নাকি? এখন এর মধ্যে আমাদের লোগোটা আছে কোথায়? লোগোটা আছে হচ্ছে হেডারের মধ্যে নাকি? এই যে 6 এটা নাকি? না, এটা না। ওটা পরে দেখছি, কিন্তু আমাদের কি আনতে হবে এখানে একটা অপশন আনার দরকার না, থিম অপশন নামে। এখন এই থিম অপশন আনার জন্য বিভিন্ন রকম জিনিসপত্র ইউজ করে, সেজন্য আমি একটা কাজ করি, এখানে লিখে সার্চ দিই থিম অপশন লিস্ট ইন ডাব্লুপি। এখানে লেখা আছে 11 বেস্ট ওয়ার্ডপ্রেস থিম অপশন প্যানেল ফ্রেমওয়ার্ক। কথা বুঝতে পারছেন? এগুলো ফ্রেমওয়ার্ক দিয়ে করতে হবে। কেউ যে বানায় রাখছে সেই জিনিসগুলোকে আমরা নিয়ে কাজ করব। কথা বুঝছেন? নিজেরও বানানো যাবে, বাট সে বানানো যাবে, বাট সেজন্য কি হতে হবে? অনেক এক্সপিরিয়েন্স হতে হবে আপনাকে। আপনার পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে বস হতে হবে, লারাভেল শিখতে হবে। যাই হোক, আমাদের ওগুলো আপাতত যাওয়ার দরকার নেই। তো এখানে বলছে 11টা ফ্রেমওয়ার্ক আছে যেগুলো দিয়ে মোটামুটি মানুষজন ওয়ার্ডপ্রেস থিম অপশন বানায়। তার মধ্যে লেখা আছে হচ্ছে আপনার অপশন ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে বানায়। দেখেন এখানে লোগো চেঞ্জ করা যায়, সেই করা যায়। আচ্ছা, এখানে আসতে বলছে কি অপশন ট্রি দিয়ে করা যায় এগুলো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, আপনার ক্যাটাগরি চেঞ্জ করা যায় এগুলো। আচ্ছা, আবার আছে ইউপি থিমস ফ্রেমওয়ার্ক, ইউনিসন ফ্রেমওয়ার্ক, দেখতে পাচ্ছেন? এখানে আসতে আবার কি রিডাক্স ফ্রেমওয়ার্ক, দেখছেন? এখানে আবার ডাউনলোড দেওয়া যায়, দেখছেন? আপনি যদি ডাউনলোডে যান তাহলে ওই আগের মতো সিএমপি টুর মতো কি করবে, একটা প্লাগইনে নিয়ে যাবে। প্লাগইনটা যদি ডাউনলোড করেন তাহলে প্লাগইনটা নরমালি আমরা জানি যে প্লাগইন যদি থাকে প্লাগইনটা কেউ আপডেট করতে চায় না, বাট আপডেট থাকে কোথায়? নরমালি আপডেট থাকে হচ্ছে আপনার গিটহাবের মধ্যে। আমরা যদি গিটহাবে চাই তাহলে এখানে একটা কাজ করতে পারি, এখানে রিডাক্সটা দিয়ে কাজ করবো আমরা, বুঝছেন? অনেক ফ্রেমওয়ার্ক আছে, বাট সবগুলো দিয়ে কাজ করবো না, আর সবগুলো দিয়ে আমাদের জানারও দরকার নেই। রিডাক্সটা ভালো লাগে দেখতে, ইন্টারফেসটা সুন্দর স্মুথ অনেক, এই জন্য রিডাক্সটা দিয়ে কাজ করবো। বাট সবগুলোর কাজ কিন্তু একই রকম। কথা বলছেন? কারণ আমরা দেখছি এক একটা থিমের মধ্যে এক এক রকম অপশন না। আমরা লাস্ট যেটা কাস্টমাইজেশন দেখছিলাম, ফার্স্ট যে থিমটা ছিল হচ্ছে নাম কি মিডিয়া সেন্টার।
মিডিয়া সেন্টারের মধ্যে রিডাক্সটা ছিল, খেয়াল করছিলেন? আচ্ছা, ওইটাই এই রিডাক্স ফ্রেমওয়ার্কটাই আমরা ইউজ বানাবো। ওখান থেকে লোগো সেট করা যাবে, ওখান থেকে একটা আপনার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যাবে একটা ওয়েবসাইটের, ফুল ওয়েবসাইটের, আবার চেঞ্জ করা যাবে ফন্টের স্টাইল চেঞ্জ করা যাবে, এভরিথিং। একটা থিম অপশনের মধ্যে যা যা থাকে সবগুলা কি করবো আমরা এই রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে করবো। এখন এখানে গিয়ে সার্চ দেন রিডাক্স ফ্রেম wordpress.org, এখানে দেখেন রিডাক্স ফ্রেমওয়ার্ক গিটহাবের মধ্যে যান, রিডাক্স ফ্রেমওয়ার্ক গিটহাব এখানে থাকতে পারে। আচ্ছা, এখানে আছে দেখছেন, এই যে github.redax framework এখান থেকে কি আমরা কি করতে পারবো, ডাউনলোড দিতে পারবো। কথা বোঝা গেছে? ডাউনলোড দেন। ডাউনলোড দিলাম আমরা, খুব ভালো কথা। এখন ডাউনলোড দিয়ে ইউজ করবো কেমন, তাই না? ইউজ করার জন্য আপনি থিম অপশনের মধ্যে যে কোনো একটা ফাইলে যান, সাপোজ চাইলে লিবির মধ্যে যেতে পারেন, অথবা যেতে পারেন হচ্ছে আর কি ফোল্ডার থাকে দেখেন, কি কি ফোল্ডার বানায় নর্মালি, লিব আছে, আইএনসি আছে, কাজ করতে পারি আইএনসির মধ্যে একটা আইএনসির ফোল্ডার নিতে পারি, ইনক্লুড আর কি আইএনসি, কথা বুঝছেন? এর মধ্যে সব কিছু আমরা ইনক্লুড করবো আর কি। এখানে গিয়ে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম যা আছে সবগুলাকে আমরা কি করব, কপি করে বুঝতে পারছেন 32টার বেশি কেন ক্লাস নেই না? আচ্ছা, আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখেন এখানে অনেক অনেক ফাইলপত্র আছে, তাই না? আমাদের সব ফাইলপত্র লাগবে না আসলে, কি কি ফাইলপত্র লাগবে এবং কোথায় লাগাবো আমরা। আমরা জানি যে কোনো ফাইলকে কি করতে হয়, functions.php তে যাই, গিয়ে এখানে সবার পরে যাই, যার পর ধরেন এখানে লিখে দিলাম require file for Redux framework, require ons, এখানে থাকবে হচ্ছে দুইটা প্যারামিটার, তো কি কি আমরা নেব, মানে আইএনসির মধ্যে যাই, যাওয়ার পর আইএনসির মধ্যে দেখেন এটা একটা ফোল্ডার আছে, আমাদের মেইন লাগবে হচ্ছে এই ফোল্ডারটা, এই যে ফ্রেমওয়ার্ক দেখছেন কোন ফাইলের মধ্যে, কোন ফোল্ডারের মধ্যে, Redux কোর। অবশ্যই এটা কেস সেনসিটিভ, আপনি চাইলেই স্মল লেটার দিতে পারেন না, ওকে? এর মধ্যে কি আছে, এই যে ফাইলটা, এটা লিঙ্ক আপ করান, এখানে তো কোনো কিছু আসে কিনা, আসছে কিছু, একটা ইরর দিছে, তার মধ্যে functions.php তে 207 নাম্বার লাইনে। আচ্ছা, কারণ এই ফোল্ডারের মধ্যে আসলে এরকম কিছু নাই, আছে? যদি না থেকে থাকে তাহলে এরকম ইরর দেয়, যদি কোনো এই পাতে কোনো ফোল্ডার না থেকে পেয়ে থাকে। এই ফোল্ডার তো আসলে সরাসরি নাই, কি আছে এরকম আছে না? এখন ঠিক আছে, কোনো কিছু কি আসছে, কোনো থিম অপশন আসছে, আসছে নাই। আমরা ব্যাকে যাই, যাওয়ার পর এখান থেকে স্যাম্পল নামের ফোল্ডার আছে দেখছেন, স্যাম্পলের মধ্যে যান, তারপর স্যাম্পল config.php পাইছেন, এটাকে আমরা আপাতত রেখে দিলাম, ডুপ্লিকেট করে রেখে দিলাম যাতে নষ্ট না হয় আর কি। আর এটাকে আমরা কাজ করবো, কোনটাকে নাম দিয়ে দিলাম ধরেন config.php, ওকে? আর এটাকে আমরা লিঙ্ক আপ করাবো এখানে, config.php এর কার মধ্যে আছে, এটা স্যাম্পল ফোল্ডারের মধ্যে আছে। রিলোড দেন, একটু
একটু সময় নেবে, সময় নিয়ে কিছু আসছে, কিছু কি আসছে? আচ্ছা এখানে চলে আসছে, এরকম এরকম কিছু নোটিশ দিচ্ছে, তো নোটিশগুলো কেটে দেন, নিচের দিকে আসে, দেখেন কি আসছে এখানে, এখানে যান, দেখেন তো এই আমাদের ওই স্ট্রিমের মধ্যে এরকম কিছু ছিল, দেখেন তো ছিল না? কি বুঝে বলছেন? কি কি অপশন ছিল? কি অপশন ছিল? আমিও কথা বলছি না, মিডিয়া সেন্টার থিমের মধ্যে এরকম কোনো অপশন ছিল? হ্যাঁ ওটা এমসি অপশনের নামটা চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা আপনাকে যে যে ফোল্ডারটা নিলাম আমি, এই ফোল্ডারের মধ্যে আপনি স্যাম্পল অপশন লিখে সার্চ দেন, স্যাম্পল OPTION আছে এখানে স্যাম্পল অপশন। এখানে গিয়ে ধরেন আপনি দিয়ে দিলেন SIXTA, সিক্সথ অপশন, আছে এখানে সিক্সথ অপশন, বা এফসি অপশন দিতে পারতাম আমরা, তাই না? এটা এটা আছে, বাট উপরে কি স্যাম্পল অপশন আছে? স্যাম্পল অপশনই আছে, এটাকে আপনি এখানে বসিয়ে দেন, এটা হচ্ছে মেনু টাইটেল, হচ্ছে পেজ টাইটেল। কি আসছে এবার? আচ্ছা তারপরে এখানে আরো অনেক অনেক জিনিসপত্র আছে, যেমন এখানে যে লেখাগুলো আছে এগুলো চাচ্ছি না আমি, এখানে যে লেখাগুলো আছে এগুলোও চাচ্ছি না আমি, এগুলাকে চাচ্ছি না আমি রাখতে চাচ্ছি না, বা রাখতে চাইলেও এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। কেমনে চেঞ্জ করবেন? এটাকে কপি করেন, একটু কপি করে এখানে গিয়ে কি করবেন, Ctrl+F দিয়ে সার্চ জেনারেল লিখে আসছে, পি শুরু হয়েছে এখানে, আপনি যদি টোটাল পিটাকে বাদ দিয়ে দেন, বাদ লিখবেন এখানে কিছু লিখলে লেখা যাবে না, আপনি যদি বাদ দিতে চান টোটালি বাদ দেন, আছে? হ্যাঁ বাদ দিয়ে দেন, সমস্যা নেই, বাদ দিলেও সিস্টেম করে বাদ দিতে হবে, আপনি চাইলে এরা বাদ দিতে পারবেন না, PHP তো বোঝেনি কি করে দিবে। আচ্ছা তারপরে কিছু নাই, এই কথাটা রাখতে যাচ্ছেন আপনি, এই যে নিচে এই কথাটা লেখা আছে, আছে এখনো নিচে সেম কথাটাই লেখা আছে। আছে এখন? আচ্ছা তারপর আর কি আছে, এখানে লেখা আছে কি ডেভেলপার মোড এনেবল, এই লেখাটা আপনি রাখতে চাচ্ছেন না, তাই না? আর WP থিম লেখা আছে এখানে, এগুলো লেখা আছে, এগুলো স্টাইল আর CSS থেকে আসছে, কথা বুঝছেন? কোথেকে আসছে এটা? স্টাইল আর CSS থেকে। আপনি যদি এখানে স্টাইল আর CSS এর মধ্যে গিয়ে এখানে লিখতেন সিক্স থিম, আসছে এখানে সিক্স থিম, ভার্সন কেমনে আছে, ভার্সনটা এখান থেকে পেয়েছে, এখান থেকে এটাই পেয়েছে, কথা বুঝছেন? এখন আপনি চাচ্ছেন না এই লেখাটা রাখবেন ডেভেলপার মোড এনেবল, কারণ এটা আসলে আমাদের কিন্তু ছিল না এখানে, এবার এটা রাখলেও সমস্যা নেই, কারণ এটা হচ্ছে আপনার ডেভেলপ করার সময় আপনার লোকাল হোস্টে নর্মালি শো করে, আর ওটাও যদি বাদ দিতে চান আপনি তাও পারবেন। দেখেন এখানে লেখা থাকার কথা ডেভ মোড, দেখছেন ট্রু করা আছে, এটাকে কি করবেন, ফলস করে দেন, আছে? আর
সবকিছু আমাদের ইচ্ছা মতো করতে পারছি। আচ্ছা, এখানে আবার কি করা আছে, আইকন দেখছেন? আচ্ছা না, এখানে লিঙ্কগুলো আপনার নিজের লিঙ্কগুলো দিবেন বা বাদই দিবেন টোটালি। সেজন্য কি করবো, আমরা এখানে ফেসবুক লিখে সার্চ দিই, কন্ট্রোল FACBOOK, ফেসবুকের লিঙ্ক আছে না, আপনি এখানে গিয়ে ধরেন আপনার লিঙ্ক দিয়ে দিলেন, facebook.com/sabbir4g, এখানে গিটহাবের লিঙ্ক আপনারটা দিয়ে দিলেন। ঠিক আছে, বা বাদ দিয়ে দিলেন ধরেন, বা আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিলেন। আচ্ছা, তারপর টুইটার, আর যদি কোনটা বাদ দিতে চান, সাপোজ লিঙ্কডইনটা বাদ দিবেন, বাদই দিয়ে দেবেন টোটালি, বাদ দিয়ে দেন। দেখেন তো এখন কি হয়, তিনটা আসছে দেখেন তো, মুস্তাফিজ সাব্বির 4G, এখানে আসছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে কি লেখা আছে, অপশন প্যানেল ক্রিয়েটেড বাই ইউজিং, এটাকে কপি করেন, চাচ্ছেন এখানে রিডাক্স লেখাই রাখবেন না, যেহেতু এসে যাতে না বুঝে যে রিডাক্স এটা পায়। যেহেতু আমরা আরেকটা ফাইল লিঙ্ক করেছিলাম, কোন ফাইল, এটা তাই না, এখানে একটু সার্চ দেন, আচ্ছা এখানে, আচ্ছা এখানে লেখা আছে অপশন প্যানেল ক্রিয়েটেড ইউজিং, না ক্রিয়েটেড বাই ধরেন দিয়ে দেবেন, বাই লিখে দেবেন মুস্তাফিজ সাব্বির, তাই তো, এখানে বসে দেবেন। মুস্তাফিজ সাব্বির, দেখেন তো আসে কিনা, অপশন প্যানেল ক্রিয়েটেড বাই মুস্তাফিজ সাব্বির, বাট রিডাক্স ফ্রেমওয়ার্কের লিঙ্ক আছে না, এখানে দেওয়া লিঙ্ক দেওয়া আছে। হ্যাশট্যাগ এখান থেকে এই স্টেপের কোথায় শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে না, বাদ দেন। HTTP পাইছে মুস্তাফিজ সাব্বির। আর এখানে ভার্সন আছে, ভার্সনটা রাখবেন না, না রাখলে চাইলে না রাখবেন, সমস্যা নেই। কি বুঝছেন, বাদ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখান থেকে শুরু করে কি করবো, এতটুকু বাদ দিয়ে দেবো, আমি ব্র্যাকেট সহকারে বাদ দিয়েছি, এটা তো উচিত হবে না, তাই না? আচ্ছা, ভাষণ বাদ গেছে, অপশন ক্রিয়েটেড বাই মুস্তাফিজ সাব্বির, এখন টোটালি আমাদের মতো হয়ে গেছে না এটা জিনিসটা। এখন এই ফিল্ডগুলো দেখেন, ফিল্ড অনেক ফিল্ড আছে, ফিল্ডগুলো আমরা কি করতে পারবো, আমাদের ইচ্ছা মতো করে এখানে যেরকম আছে সেরকম না যদি রাখতে চাই, নাও রাখতে পারি, এগুলো রাখতেও পারি, রেখে রেখে কি করতে পারি, এই অনুযায়ী কাজ করতে পারি। এটা সবগুলো ফিল্ড তো আমাদের একটা থিম বানানোর জন্য লাগবে না, তাই না? এতটুকু সবাই বুঝছেন? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে ভালো। কই আছে, এখানে এখানে এগুলা 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 এদিকে এদিকে এর ভিতরে থাকবে।
থাকবে রিডাক্সের সব জিনিসপত্র না, সব কিছু কি একটা ডেভেলপার গিয়ে ভিতরে গিয়ে দেখবে? আমি জাস্ট এগুলো বাদ দিছি কি কারণে, এগুলো বাদ দিয়ে তো আসলে টোটাল বাদ দেওয়া তো আসলে সম্ভব না। সম্ভব আমাদের আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিলাম, যেমন এমসি অপশন নিজেদের মতো করে নিচ্ছে না ওরা, আর তারপরে তো রিডাক্স ফ্রেমওয়ার্ক আমরা জানি, ওটা জানি না, এটা হচ্ছে ব্যাপার। এখন এখানে দেখেন বেসিক অপশনের জায়গায় আমি রাখতে যাচ্ছি, বা এখানে কাজ করেন, এগুলো প্রত্যেকটাই কি ফিল্ড, এগুলো আলাদা আলাদা কি ফিল্ড। ফিল্ডগুলো শুরু হয়েছে কোথেকে, নিচের দিকে আসেন। আরো অনেক কিছু করা যায়, আমি একটু দেখাচ্ছি কি কি করা যায়। এটা না, কনফিগে যান, দেখেন এটা কার মধ্যে আছে, নর্মাল মেনু আকারে আছে না, মেনু আকার আছে। আচ্ছা আপনি চাচ্ছেন যে মেনু আকারে হবে না, অ্যাপিয়ারেন্সের মধ্যে হবে। অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম অপশন থাকে না, থাকে কিন্তু অনেক সময় থিম অপশন। এখানে মেনু লেখা আছে তাই না, মেনু টাইপ কি লেখা আছে, মেনু। আপনি এখানে দিয়ে দেন সাব মেনু, আপনি একটু রিলোড দেন, এখানে এখানে থিম অপশন আছে, আর পাইছেন থিম অপশন, এখানে গেলে পাবো আমরা। এখন এটা এর মধ্যে রাখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে কার মধ্যে রাখবেন, থিম অপশন রাখতে চাচ্ছেন সেটিং এর মধ্যে, রাখতে পারে না কেউ ইচ্ছা করলে। আচ্ছা তাহলে সেটিং এ যান, আপনি সেটিং এ যাওয়ার পর এই যে এতটুকু লেখা আছে না, এতটুকু কপি করেন, কপি করে নিচের দিকে আসেন, এসে এই যে পেজ প্যারেন্ট লেখা আছে না, এখানে গিয়ে এটা বসায় দেন। এবার আপনি এখানে রিলোড দেন, একটু আছে থিম অপশন সেটিং এর মধ্যে, এখন আর অ্যাপিয়ারেন্সের মধ্যে নাই, আছে। আপনি চাচ্ছেন কার মধ্যে রাখবেন, সাপোজ রাখবেন হচ্ছে পোস্টের নিচে, পোস্টে যান, এই যে যতটুকু এখানে লেখা আছে না, কোনটা এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে কিছু রাখছি, আমরা কিছু রাখছি এখানে, বুঝিনি আপনার কথা আমি। এখানে জাস্ট এই যে পেজ প্যারেন্টের জায়গায় এটা লেখা এটা লিখে দিলেই ওখানে চলে আসে। এখানে আগে একটা লিঙ্ক দেওয়া ছিল, edit.php রাখলাম, edit.php কই চলে আসবে, পোস্টের মধ্যে চলে আসবে, মানে যাতে আনতেছে সেটার WP-admin এর পর যতটুকু লেখা আছে এই লেখাটা বসাই দিলে চলে আসবে। পোর্টফোলিওর মধ্যে রাখবেন আপনি, WP-admin এর পর কতটুকু লেখা আছে, এতটুকু লেখা আছে না, এটা কপি করে এখানে বসায় দেন। কই যাবে এখন, পোর্টফোলিওর মধ্যে আসছে। আসলে আমার দরকার কার মধ্যে আনার জন্য, অ্যাপিয়ারেন্সের পর, তাহলে অ্যাপিয়ারেন্সের যে এতটুকু ছিল এতটুকু কিন্তু ছিল, দেখেন কন্ট্রোল জেড দিচ্ছি, দেখেন দেখেন কি ছিল, থিম.php এটা ছিল না, এটাই ছিল, এই যে এটাই ছিল, কি বুঝছেন তো নাকি? এই অবস্থার মধ্যে অনেক অনেক অপশন আছে। আচ্ছা এরকম অনেক অনেক অপশন আছে, তো আমাদের আপাতত এগুলো জানার দরকার নাই, বাকিগুলো বা দেখতে পারেন, আপনি নিজেও চেঞ্জ করে দেখতে পারেন। কথা বুঝতে পারছেন কীরকম কী সমস্যা না কী সমস্যা, যেমন ডেপ মোড অফ করলে অফ হয়, অ্যাডমিন বার আপনার মেনু অ্যাডমিন বার প্রায়োরিটি, অ্যাডমিন বারে কোথায় থাকবে আর কি, যদি মেনু হয়ে থাকে তাহলে কেমন কোথায় থাকবে, কথা বলছেন। এটা যদি আমরা সাব মেনু না দিতাম, মেনু যদি দিতাম তাহলে মেনু থাকতো, সবার নিচে ছিল না, এখানে কি আপনি করে দেন 10, আচ্ছা এখানেই আছে এখনো,
মেনু পজিশন থাকার কথা ছিল এখানে। দেখ নাই এখানে, কথা বুঝতে পারছেন? ওটা করা যায়, আমরা সাব মেনু দিয়ে রাখি আপাতত। কোনটা? না 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 না, তা আসবে না। আমরা যদি এখানে দিই মেনু পজিশন, দেখে আসে কেন, নিজেরা বানালাম একটা আর কি। খুঁজে পাচ্ছে না কিছু? ও এখানে সাব মেনু দেওয়া আছে, মেনু দিতে হবে এখানে। এতক্ষণ কার মধ্যে ঢুকেছিল? অ্যাপিয়ারেন্সের মধ্যে। এই যে এখানে আছে, যাই থাকবে না ওরা, কারণ এরকম আসলে সিস্টেম না, অন্যরকম সিস্টেম। আমরা আপাতত কি করবো, সাব মেনু দিয়ে রাখি। তারপর এখন অপশনগুলো, তাই না? অপশনগুলো কোথেকে আসছে? নিচের দিকে যান, যার পর দেখেন এখান থেকে ফিল শুরু হয়েছে, দেখছেন? এখান থেকে কি হয়েছে, ফিল শুরু হয়েছে। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আপাতত এই ফিল দুটো রাখলাম, রাখার পর বাকি যে ফিলগুলো আছে সবগুলো বাদ দিয়ে দেবো। আছে আর সেরকম নাই, শুধু কয়েকটা আছে। আছে এইটা, এটা আর এটা, তাই না? এই কয়েকটা আছে, চেকবক্স, বেসিক ফিল, এটা দুইটা জিনিস রেখে দিছি আমি, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা না রাখলেও সমস্যা না, তারপরে কাজ করতে পারি আমরা, যেহেতু একটা আমরা অনেক কিছু রেখে দিছি, তাই না? এর মধ্যে থেকে একটা কাজ করতে হবে আপনাকে, এটুকু বাদ দিয়ে দেন। এটুকু যদি বাদ দিয়ে দিই, কিছু থাকবে? আর কিছু আছে? শুধু এক্সপোর্ট আছে আর ইম্পোর্ট আছে, তাই না? আচ্ছা, এখানে কি করতে হবে? এখানে লিখতে হচ্ছে রিডাক্স REDUX রিডাক্স, এখানে লিখতে হবে সেট SECTION সেট সেকশন। কি করতে হবে? রিডাক্স লিখতে হবে, তারপরে দুটা সেমিকোলন কোলন দিতে হবে, তারপরে লিখতে হবে কি, সেট সেকশন। এখানে লিখতে হবে একটা অ্যারে। অ্যারের মধ্যে কয়টা প্যারামিটার? দুইটা প্যারামিটার। ফার্স্ট প্যারামিটার দিতে হবে হচ্ছে একটা ওপিটি নেম। ওপিটি নেম করতে পাবো আমরা, সবার উপরে যান, এই যে এটা হচ্ছে ওপিটি নেম, কথা বুঝতে পারছেন? এই নেমটাকে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমরা রাখলাম, নাম দিলাম হচ্ছে SIXT, এটা আমাদের নিজস্ব নাম দিয়ে দিলাম একটা, কিন্তু এখানে কি লেখা আছে? ওপিটি নেম লেখা আছে না? এইটা হবে হচ্ছে ফার্স্ট প্যারামিটারে। আর এখানে দিতে হবে কি, এখানে দিতে হবে একটা অ্যারে। অ্যারের মধ্যে রাখবেন হচ্ছে একটা TITLE টাইটেল, এখানে দিয়ে দিলাম ধরেন আমাদের ছিল কি,
ডাব্লিউপি থিম না, এখানে দিলাম ধরেন GENERAL জেনারেল অপশনস। ওকে, ওপি নেম হচ্ছে একটা নেম, একটা অপশন নেম আর কি। এখন রিলোড দেন, দেখেন তো কিছু আসে কিনা, কিছু আসছে, আসে না। এখানে একটা আইডি দেন, সাপোজ জেন অপশনস। কিছু আসছে এখানে? আচ্ছা, সব কিছু ঠিকঠাক থাকার কথা ছিল। আচ্ছা, এখানে এই এরিয়াটা হবে না, এখানে এই এরিয়াটা মেবি হবে না, আমরা বাদ দিয়ে দেখ। চলে আসছে এখন, মানে কি আমি আবার করতেছি, দেখেন REDUX রিডাক্স, তারপরে দুইটা সেমিকলন, তারপরে SET সেট এস, এটা কিন্তু ক্যাপিটাল লেটার। সেকশন, এটা হচ্ছে স্নেক কেস নাকি, স্নেক কেস, এটা হচ্ছে ক্যামেল কেস। আর যে আমরা যে হাইফেন দিয়ে লিখি, এইভাবে লিখি, এটাকে বলা হয় স্নেক কেস। এখানে কয়টা প্যারামিটার? একটা, দুইটা। ফার্স্ট প্যারামিটার থাকবে হচ্ছে একটা OPT নেম, $, OPT নেম। আর সেকেন্ড প্যারামিটার থাকবে হচ্ছে একটা অ্যারে, এর মধ্যে থাকবে হচ্ছে টাইটেল, TITLE টাইটেল। এখানে থাকবে হচ্ছে WP, এখানে রাখলাম জেনারেল অপশন, GENERAL, ID, চলে আসছে জেনারেল অপশন। আচ্ছা, এখন এখানে চাচ্ছেন যে আপনি এখানে একটা ডেসক্রিপশন শো করাবেন, তাই না? DSC এখানে দিয়ে দিলাম লিখলেন দিস ইজ জেনারেল অপশন। আচ্ছা, দিস ইজ জেনারেল অপশন ডেসক্রিপশন। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এর মধ্যে কি অ্যাড করবেন? ফিল্ড অ্যাড করবেন, তাই না? আইকন অ্যাড করবেন এটার, এখানে দিয়ে দেন আইকন। দেশ আইকন না, এখানে হিরাক্স ফ্রেমওয়ার্কের জন্য আইকন আছে আলাদা, নাম হচ্ছে ইলু সিভ আইকন। দেখতে ফন্টাসের মতোই আর কি। কানেক্ট করতে হবে না, কানেক্ট করাই আছে। আপনার যে আইকন দরকার, সাপোজ এটা আপনার দরকার, তাই না? কি দরকার? এই ELASL, এটাকে এখানে বসিয়ে দেবেন। পাইছে? পাই নাই, তাহলে এর আগে একটা EL দেন আবার। পাইছে? যে কোনো আইকন শো করতে পারবো না, যে কোনো আইকন যেটা শুধু কি করবো, গিফট ধরেন, অথবা ধরেন হোম, হোম হোম নেওয়া যাবে তো সবগুলা? হ্যাঁ, দেখছি, ওরা দেখছি। আইডিয়া লাগাবেন, ধরেন আইডিয়া, আইডিয়া। কি ঠিক আছে? পাইছে সব কিছু? এখন এর মধ্যে আপনার ফিল্ড দরকার অ্যাড করা, তাই তো? সাপোজ ফিল্ড অ্যাড করবেন, একটা নাম দেবেন হচ্ছে কি, এখানে লিখতে হবে FIELDS, ফিল্ডস। কি লিখতে হবে? ফিল্ডস। ফিল্ডসের মধ্যে আপনাকে অ্যাড করতে হবে একটা অ্যারে, ARRAY, অ্যারে। অ্যারের মধ্যে আবার আপনাকে অ্যারে নিতে হবে। এর মধ্যে কি করতে হবে? আবার অ্যারে নিতে হবে। এখানে গিয়ে বলেন
নেম, নাম দিলাম ধরেন লগো, লগো টেক্সট, টেক্সট আকারে লগো শো করাবো সাপোজ। অবশ্যই কি করতে হবে, একটা আইডি দিতে হবে। লোগো টেক্সট, এখানে একটা টাইপ দিতে হবে মাস্ট। টাইপ কি দেবেন, টাইপ দিয়ে দিলেন ধরেন টেক্সট। কি আসছে এখানে? আর এখানে নেম আসছে, নেম দিছিলাম তাই না? আমরা নেম না দিয়ে এখানে দিয়ে দেন টিআইটিএলই, টাইটেল। আসছে লোগো টেক্সট। এখন যাচ্ছে এখানে কিছু লোগো লিখবো, যে লেখাটা লিখলে কোথায় অ্যাড হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। কি তাই তো নাকি? কি বুঝতে পারছেন তো নাকি? এখানে কিছু লেখেন, সাপোজ দেখলাম আমাদের ধরেন নাম দিলাম WP থিম। সেভ দিলে সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে, দেখছেন লেখা সেটিং সেভ। এরকম যে লেখা উঠছিল আমাদের থিমটার মধ্যে নাকি? এটাই শো করাবো কোথায়? 6 থিম। আচ্ছা, এটা কার মধ্যে আছে? header.php এর মধ্যে মনে হয় আছে। ব্যাপারটা খুবই সোজা, এটা এই চেঞ্জ করা খুবই সোজা, বা থিম অপশন তৈরি করা খুবই সোজা, আর একটু আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। এই যে এখানে মনে হয় এটাই মনে হয় থিম নাকি? এটা না? কই কই, এই যে এটা মনে হয় লোগো। সাপোজ আগে লোগোতে কি হতে হবে, লোগোতে লিঙ্ক হতে হবে না? লিঙ্ক করবেন কেমনে? বাদ দেন, বাদ দিয়ে কি করবো আমার লিঙ্কের জন্য? ইকো হোম ইউআরএল অথবা ব্লগ ইনফো হোম লিখলেও আসে। আসছে এখন? তাহলে হোম পেজের লিঙ্ক পেয়ে গেছি আমরা। এখন এখানে যে ইমেজটা আছে, ইমেজটা কি করতে হবে? আমাদের ইমেজটা চেঞ্জ করতে হবে, তাই তো? বা এখানে চাচ্ছি আপাতত ধরেন এটাই থাক। আমি আপাতত একটু কমেন্ট করে রাখি। এখন তো এটা নাই, তাই না? আমি এখানে একটা সাপোজ H2 নিয়ে নিলাম, 6 লিখে আনলাম। কি ঠিক আছে? এখন চাচ্ছি এখানে লিখলে এখানে যেটা লিখবো সেখানে চলে আসবে। এটা কি বুঝছেন তো নাকি? তাহলে এতটুকু লেখাই তো চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ করার আগে এই config.php এর মধ্যে গিয়ে আমি কি করছিলাম, একটা 6 নামে একটা ওপিটি নেম দিছিলাম না? এই 6 ওপিটি নেমটাকে আমাকে গ্লোবাল করতে হবে আগে, যে ফাইলে কাজ করব। header.php তে কাজ করব না? তাহলে header.php তে আপনি সবার উপরে যান, অথবা যে কোনো এক জায়গায় যান, অথবা এখানেই রাখেন, সমস্যা নাই। এখানে গিয়ে এই ভেরিয়েবলটাকে, এই 6 ভেরিয়েবল, এটা কিন্তু এখন গ্লোবাল একটা ভেরিয়েবল, এটাকে গ্লোবাল করতে হবে। GLOBAL গ্লোবাল করতে হবে কাকে? এই ভেরিয়েবলটাকে, নাম হচ্ছে 6। এই ওপিটি নেমটাকে, এটাকে এটা ভেরিয়েবল হয়ে গেছে। এখন ওপিটি নেমটা এখন ভেরিয়েবল হয়ে গেছে, এটাকে গ্লোবাল করা লাগলো আমাদের। করার পর ইকো করতে হবে আপনাকে। কাকে ইকো করতে হবে? এটাকেই ইকো করার পর একটু দেখেন তো আসলে কোনো রেজাল্ট আসে কিনা। এখানে ভ্যালু দেওয়া আছে না? এখানে ভ্যালু আছে, এখানে রিলোড দেন, দেখেন কিছু আসে কিনা।
অ্যারে আসছে, ভালো কথা। অ্যারে যদি এসে থাকে তাহলে আমরা এটাকে কি করতে পারি, প্রিন্টার, কি বুঝছেন? লাস্ট ট্যাব, লোগো টেক্সট, ডাব্লুপি থিম। আমাদের ডাব্লুপি থিম এটা না, এখানে লোগো টেক্সট কথাটা কোত্থেকে আইছে? লোগো টেক্সট আমাদের লাগবে হচ্ছে এতটুকু লাগবে, তাই না? এতটুকু লাগবে না? আচ্ছা, এখানে লোগো টেক্সট লেখা আছে। লোগো টেক্সট হচ্ছে একটা কি, অ্যারের কি না? আমরা যদি এটা কোথায় বসায় দিই, ইকো করি কাকে, এখানে যদি বসায় দিই লোগো টেক্সটটাকে, অবশ্যই এটা যেহেতু স্ট্রিং তাহলে কি করতে হবে, কোটেশনের মধ্যে রাখতে হবে। তাহলে হিসাবে এটা আসার কথা না? দেখেন তো আসে কিনা, আসছে, আসছে। এখানে টোটাল আসলে আমরা এখানে কি করবো, SIXTA6 দেখে দিই, আসতেছে। তাহলে এখানে যে কথা লিখলাম এই লোগো টেক্সট, এই কথাটা কই পেলাম? এভাবে দেখে দেখে আনতে হবে? না না, দেখে দেখে আনতে হবে। এখানে আমরা একটা আইডি নিয়েছিলাম, মনে আছে? বুঝতে পারছেন এখন? পারা যাবে তো নাকি? এই আইডিটার নাম কোথায় বসাতে হবে? এই 6 যেখানে বসাইলাম আমরা, এটার পরে বসাই দিতে হবে। আপনি চাইলে এই গ্লোবালটাকে কি করতে পারেন, অন্য জায়গায় রাখতে পারেন, সমস্যা নেই। তাহলে এক ফাইলের মধ্যে আর যাতে গ্লোবাল না করা লাগে, সাপোজ এখানে গিয়ে আমরা বলে দিলাম গ্লোবাল, কাজ শেষ। একই কথা লিখলেন যে হ জ বড় ল, হ জ বড় ল, আসছে? পারা যাবে? আমি চাচ্ছি যে না, এটা তো ম্যানুয়ালিও টেক্সট আকারেও লোগো দেওয়া যাবে। আবার যদি কেউ না চায় যে না লোগো আমরা এভাবে দেবো না, আমরা লোগো নিজেরা ইমেজ আকারে দেবো, তাহলে এটা লাগতে পারে না আমাদের। সেজন্য কেমনে অ্যারে লিখছেন না, এখানে দেন লোগো আপলোড, এখানে দেন লোগো, এখানে টাইপ টেক্সট হবে না, টাইপ হবে MEDIA, মিডিয়া। আসছে এখানে? আবার আপনি চাচ্ছেন যে এখানে ডিফল্ট ভাবে একটা ভ্যালু থাকবে, এখানে কি হবে, ডিফল্ট ভাবে একটা ভ্যালু থাকবে, তাহলে এখানে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দেন, DFAULT, ডিফল্ট। ডিফল্ট ভাবে রেখে দিলেন ধরেন SIXTA6। আপনি যদি সবগুলো কি করেন, রিসেট অলও দেন, 6 সেভ দেন, কি 6 আসছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি এটা যদি আমরা আপলোড করি, ধরেন লোগো দিয়ে দিলাম, আসছে না? আমি চাচ্ছি লোগোর এখানে নিচে একটা লিঙ্ক URL থাকবে, মানে দেখা যাবে পাতটা যাতে দেখা যায়, সেজন্য এখানে দিয়ে দেন মিডিয়ার পরে URL ট্রু। আসছে এখানে? আসছে ইমেজের লিঙ্ক। এখন আমরা সেভ দিলে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে, বুঝছেন তো নাকি? এখন এটা কোথায় শো করানোর দরকার, এখানে শো করানোর দরকার না? শো করবেন এখানে। আপাতত এটা কাজ করি, আমরা এটাকে আপাতত কমেন্ট করে রাখলাম, ওকে। এখন এটাকে আনকমেন্ট করে দেই, আমরা একটু নর্মালি এখানে পি নেই একটা,
এর মধ্যে সেম এই কাজই করবো। ফার্স্টে গ্লোবাল তো করতে হবে না, তাই না? এখানে সরাসরি ইকো করবো কাকে? SIX এবারে কি করবো? এর মধ্যে বসায় দেবো 4টাকে, এটা না? খুব কি কঠিন লাগছে আপনাদের? হ্যাঁ, কঠিন লাগছে? এখানে বসে দেন। হ্যাঁ হ্যাঁ, তো আসে কি লেখা আছে? অ্যারে লেখা আছে। অ্যারে আবার কি লেখা আছে? 6 লেখা আছে। 6 আসছে কি জন্য? এটার কারণে 6 আসছে। অ্যারে আসছে, আপনার যদি এই অ্যারেটাকে কি করেন, আজকে ওয়েদারটা অনেক গরম আসলে। এখানে কি আছে? ইউআরএল এর মধ্যে ইউআরএলটা আসছে, হোম ইউআরএলটা আসছে, দেখছেন? হোম ইউআরএল মানে লোগোর ইউআরএলটা আসছে। আমাদের এটাই তো দরকার, এটাই দরকার না? ভালো কথা। তাহলে এখান থেকে আমরা ইকো প্রিন্ট না করে এটাই রাখি, যা শুধু এখানে কি করবো, আরেকটা ব্র্যাকেট দেবো, দিয়ে কি করবো, এখানে কি করবো, ইউআরএল বসাই দেবো, শেষ। কি আসছে এখানে? ইমেজের লিঙ্কটা। এখন আমাদের কি করতে হবে? এই যেখানে যে জিনিসটা নিলাম এটা কি কাট করে কোথায় বসে দেবো? কোনো সমস্যা আছে? এখন দেখেন তো, তাহলে ইমেজ আমরা বসাতে পারতেছি আমাদের ইচ্ছা মতো। রিমুভ করেন, এটা বড় ছিল একটু, সেভ দেন। এত ছোট ছোট ইমেজ বড় নাকি? আমার সাইজটাই শুরু করে দাও অনেক কি? ঠিক আছে, এবার পাইছে? এবার আপনি চাচ্ছেন এটাকে ডিফল্ট ভাবে রেখে দিতে, এটাকে কি করতে? ডিফল্ট ভাবে রেখে দিতে। সেভ দিবেন কার মধ্যে? আপনার যেখানে কাজটা করছেন এখানে সেভ দিবেন। ধরেন সি ড্রাইভ, এইচপি ডক্স 80, WP কন্টেন্ট, থিম। এর মধ্যে কি ধরেন আপনি নাম রাখলেন logo.png, এটাকে আপনি ডিফল্ট ভাবে রেখে দিতে যাচ্ছেন। এখন যদি আমরা রিসেট কিছু থাকবে, থাকে না। ডিফল্ট ভাবে যদি রাখতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এখানে লিখতে হবে DEF ডিফল্ট। এখানে ডিফল্ট নর্মালি যদি আপনি লিখে দেন কাজ হবে না। কারণ কি? কারণ এখানে দুইটা প্যারামিটার ছিল না। আচ্ছা, এই জন্য এখানে একটা অ্যারে নিতে হবে আপনাকে। এখানে নিতে হবে হচ্ছে ইউআরএলটা হবে, এটা কথা বুঝতে পারছেন? ইউআরএল এর মধ্যে গিয়ে বলে দেবেন কি /images/ এই লিঙ্কটা। এটা অবশ্যই কি করতে হবে? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। কথা কি বুঝছি? এইবার একটু রিসেট দেন। কি পেয়ে গেছে অটোমেটিক্যালি? সেভ দেন। পাচ্ছে? এখন যদি আমরা হেডারটাকেও কি করি, এটাকেও অ্যাক্টিভ করে দেই। এখন দুটা লাগায় ফেলবে গন্ডগোল নাকি? সমস্যা না। আমি চাচ্ছি যে যদি কেউ লগোটা এই ইমেজ লগো যদি সেট করে তাহলে এটার কাজ করবে না, কন্ডিশন দিতে যাচ্ছি। কথা বুঝছেন? তাহলে কি করবেন? এখানে কন্ডিশন দিতে পারি, ইফ শেষে গিয়ে কি করবো? অথবা একটা কাজ করা যেতে পারে, এখানে সরাসরি বলে দেন, না থাকে এভাবে থাক। ইফ যদি এটা হয় এখানে বললাম এলস, যদি থেকে থাকে কোনটা, এই জিনিসটা এটা যদি থেকে থাকে তাহলে এটা শো করবে। আর যদি না থেকে থাকে তাহলে কোনটা শো করবে? এখন কিন্তু দুটাই সেট করা আছে, সেভ দেন। এটা শো করে।
যদি কেউ এটাকে রিমুভ করে দেয়, সেভ দেয়, কি ক্লিয়ার? পারা যাবে? ইচ্ছে অপশন বানাতে পারবেন? কি দেখ দেওয়া লাগবে নাকি?